এই মঙ্গল আভূষণ বিধির জন্য আমি আর মহাদেব সাক্ষাৎ চন্দ্রদেবকে আভূষণ হিসেবে ধারণ করেছি। এবার আমায় যাওয়ার অনুমতি দিন দেবী। আমি মহাদেবের বরযাত্রীতে সম্মিলিত হতে যাব। ধন্যবাদ পার্বতী। আজ তোমার জন্য চন্দ্রদেব এক নতুন রূপ আর সুস্থ জীবন পেয়েছেন। কোনো এক সময় এসেছিল যখন রেবতী আমাকে সাহায্য করেছিল, যার কারণে আমি আমার অর্ধাঙ্গের কাছে পৌঁছেছিলাম। তোমাকে অমরনাথ গুহায় যেতে হবে, সেখানেই পাবে তুমি তোমার মহাদেবকে। তাহলে এই বিবাহে আমি তোমার অর্ধাঙ্গকে না এনে পারি? আজ তুমি আমাদেরকে আমাদের জীবনের পরম সুখ দিয়েছ পার্বতী, আর সেই জন্যই আমরা সবাই তোমাকে আর মহাদেবকে ধন্যবাদ জানানোর জন্য বিবাহে কিছু বিশেষ করতে চাই। যদি তুমি অনুমতি দাও তবেই। তোমার বোনেরা তোমার কাছে কিছু চাইছে পার্বতী, ওদের ইচ্ছা পূরণ করবে না? ঠিক আছে, আজ থেকে এক নতুন প্রথা শুরু হবে। বরযাত্রী আসার পূর্বে বধূর ভগিনীরা দ্বারে বরের আরতি করবে, আর যতক্ষণ বর শুভ উপহার না দেয় ততক্ষণ বরযাত্রী বধূপক্ষের ঘরে প্রবেশ করবে না। আর এই প্রথা দ্বার প্রতীক্ষা নামে পরিচিত হবে। মনে হচ্ছে মহাদেব এসে গেছেন আর্য। তাড়াতাড়ি করুন, দর্শনের জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। এবার আমি মাকে কি করে বোঝাবো যে মহাদেবের বাস্তব রূপ আসলে কেমন? এই নাও রেবতী, আর তাড়াতাড়ি যাও। দেখো, দ্বার প্রতীক্ষা বিধিতে যেন বেশি সময় না লাগে। আমি মহাদেবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠেছি। ঠিক আছে? মহারানী ময়নাবতী, ধৈর্য ধরো, শীঘ্রই মহাদেব তোমাকে দর্শন দেবেন। না আর্য, আমার তো মনে হচ্ছে মহাদেব জেনে বুঝে এই সব কিছু করছেন। উনি তো সর্বজ্ঞাতা। আমার মনের পরিস্থিতি কি উনি জানেন না? ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। দাঁড়াও নন্দী, আমি মহলে পরে প্রবেশ করব। প্রথমে দেবরাজ ইন্দ্র আর অন্যান্য দেবতারা প্রবেশ করুন। দেবর্ষি নারদ, হয়তো আপনি রানী ময়নাবতীকে সকল দেবতার সঙ্গে পরিচিত হতে সাহায্য করতে পারেন। অবশ্যই মহাদেব, আপনার মনের কথা আমি বুঝতে সমর্থ হয়েছি। নারায়ণ নারায়ণ। মহাদেব, দেবর্ষি নারদকে মহারানী ময়নাবতীর কাছে পাঠানোর আপনার উদ্দেশ্য কি? ঋষি মার্কণ্ডেয়,
শীঘ্রই আপনি এই বিষয়টির কারণ জানতে পারবেন। দেব, আমার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে। আর্য, কখন আসবেন মহাদেব? নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। ক্ষমা করবেন, আপনি আসবেন সেটা জানতাম না। মহারানী ময়নাবতী, ক্ষমা চাওয়ার কোনো আবশ্যকতা নেই। আমি জানি দেবী, আপনি দেবাদিদেব মহাদেবের দর্শনের জন্য আকুল হয়ে উঠেছেন, তাই না? আপনি সত্যই বলেছেন, আপনি তো আমার মনের কথা জেনে গেছেন। ওনার দর্শনের প্রতীক্ষায় কাটানোই 2 প্রহর আমার কাছে যেন 2 জন্মের সমান। আমি মহাদেবকে কখনো দেখিনি। দেবর্ষি, উনি যখন আসবেন আপনি ওনার সাথে আমার পরিচয় করিয়ে দেবেন তো? অবশ্যই মহারানী ময়নাবতী। আর আমি শুধু ওনার সাথেই নয়, সমস্ত দেবতাদের সাথেই পরিচয় করাবো আপনার। দেবর্ষি, উনি কি মহাদেব? না, উনি অগ্নিদেব। অভিনন্দন। তাহলে ইনি মহাদেব? না, ইনি বায়ুদেব। উনি হলেন আকাশদেব আর সূর্যদেব। মনে হচ্ছে সর্বপ্রথমে পঞ্চভূত দেবতাদের আগমন ঘটছে। জানি না মহাদেবের বাস্তব রূপ দেখে মায়ের কি প্রতিক্রিয়া হবে। হর হর মহাদেব। উনি কি মহাদেব? উনি দেবরাজ ইন্দ্র। প্রণাম দেবরাজ। আপনাকে স্বাগত। দেবর্ষি, সমস্ত দেবতারা এসে গেছেন। এবারে তো মহাদেব আসবেন, তাই তো? আর একটু তো অপেক্ষা করুন। প্রতীক্ষার কথা বলতেই মনে পড়ল, গৃহপ্রবেশ হলো বিশেষ বিধি। গৃহপ্রবেশ বিধির পরেই স্বয়ং দেবাদিদেব মহাদেবের দর্শন পাবেন। আপনি যা চাইছিলেন আমি করে দিয়েছি মহাদেব। মহারানী ময়নাবতীর আপনাকে দেখবার ইচ্ছে এখন প্রবল হয়ে উঠেছে। হর হর মহাদেব। এবার আপনাকে আমাদের সমস্ত বোনেদের উপহার হিসেবে কিছু দিতে হবে, তবেই আপনাকে এবং আপনার বরযাত্রীদেরকে ভেতরে আসতে দেব। আচ্ছা, পার্বতী কি জানে যে আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আমাদের সবাইকে ভেতরে যেতে বাধা দিচ্ছেন? অবশ্যই, আর পার্বতী তো আমাদের এখানে পাঠিয়েছে। তাহলে এবার দিয়ে দিন, তবেই তো এই বিধি সম্পন্ন হবে।
আর যত তাড়াতাড়ি আপনি দিয়ে দেবেন ততই পার্বতীকে কম প্রতীক্ষা করতে হবে। আর হ্যাঁ, আমার সম্পূর্ণ বিশ্বাস যে পার্বতী আপনার দর্শনের জন্য অতি উৎসুক হয়ে আছে। আমার চোখ তো মহাদেবের দর্শনের জন্য ব্যাকুল। আমি তো ওনার দিব্য রূপের কল্পনাও করতে পারি না। কে জানে কেমন হবে ওনার রূপ। এতক্ষণে তো মা মহাদেবকে হয়তো দেখে নিয়েছেন। এখনো নয়। এখনো দ্বারবন্ধ বিধি চলছে। ওটা সমাপ্ত হতেই তোমার মাতা পিতা মহাদেবের সাথে সাক্ষাৎ করবেন। জানি না কেন আমার মনের ব্যাকুলতা শেষই হচ্ছে না। আমি শুধু এটুকু চাই, যখনই মহাদেব আমার মাতা পিতার মুখোমুখি হবেন তখন যেন সব কুশল তুমি হয়। নিশ্চিন্ত থাকো পার্বতী, সবকিছু কুশলই হবে। তোমার মনকে শান্ত করার জন্য আমি একটা কাহিনী শোনাচ্ছি। এসো বসো। না, ক্ষমা করুন দেবী লক্ষ্মী, আমার মনে হয় না এই ব্যাকুলতার নিবারণ কোনো কাহিনী করতে পারে বলে। এই সময় কোনো উপায়ই আমার মনকে শান্ত করতে পারবে না। সেই কাহিনীও নয় যেখানে স্বয়ং মহাদেব ভাং উৎসব পালন করেছিলেন? মহাদেব ভাং উৎসব করেছিলেন? এসব এসব কখন আর কিভাবে হলো? মহাদেবের বিবাহের ঘোষণার পর কৈলাসে এক বিশাল ভাং উৎসব আয়োজন করা হয়েছিল, যেখানে সব দেবতা আমন্ত্রিত ছিলেন। স্বয়ং নারায়ণ এই সোমরস উৎসবের জন্য ওই স্থানকে সুসজ্জিত করেছিলেন। আর বেচারা নন্দী প্রায় সমগ্র উৎসব জুড়েই সোমরস পরিবেশন করেছিল। হর হর মহাদেব। আর তার মধ্যেই দেবরাজ ইন্দ্র নন্দীকে বলেন যে ও ওর চেয়ে বেশি সোমরস পান করে দেখাক। কিন্তু নন্দী ওনার কথায় অত গুরুত্ব দেয়নি। কিন্তু নন্দী যখন মহাদেবের কাছ থেকে অনুমতি পেলেন তখন সে দেবরাজ ইন্দ্রের কথা মেনে নিল। হর হর মহাদেব। মহাদেব মহাদেব নন্দীকে উৎসাহিত করেছিলেন? এবার আমার বিশ্বাস হয়েছে যে স্নেহ মহাদেব অন্য সবাইকে দেখিয়েছেন, সেই স্নেহ আর আত্মীয়তা মহাদেব আমার মাতা পিতাকেও দেখাবেন। দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, চলুন আমরাও মা আর পিতার সঙ্গে মহাদেব ও তার সহচরদের স্বাগত জানাই। যদি আপনাদের এই ইচ্ছা হয় যে আমি আপনাদের উপহার দিই, তাহলে আমি আপনাদের প্রত্যেককে অবশ্যই উপহার দেব। আর আমি আশা করছি আপনাদের সেই উপহার পছন্দও হবে। এই নিন আপনাদের উপহার। না না, এই মুন্ডমালা আমাদের চাই না। যা, এটা আবার কি হলো? আপনারা উপহার চাইছেন, আমি উপহার দিচ্ছি। আর আপনারা সকল বোনেরা ভাগ করেও নিতে পারেন এটা, তাহলে বারণ করছেন কেন? এবার তুমি একটু বুঝিয়ে বলো, মহাদেবের থেকে আমরা এই মুন্ডমালা নিতে পারবো না। মুন্ডমালা নিন, উপহার। মহাদেব, আমরা এই মুন্ডমালা কি করে স্বীকার করব? কেন? এটা নিতে আপত্তি কেন? এটা তো আপনাকে নিশ্চয়ই খুব ভালোবেসে দিয়েছেন। আমরা এমন কিছু চাই যেটা যেটা আপনার নিজের, সেটাকে আমরা উপহার হিসেবে নেব, আর তবেই আপনাকে আমরা ভেতরে আসতে দেব। হ্যাঁ, একটি জিনিস আছে যা আমার নিজের কাছে আছে। আমি আপনাদের সবাইকে দিলে আমার পূর্ণ বিশ্বাস যে আপনাদের তা পছন্দ হবে। তাহলে দিন না। তাড়াতাড়ি মহাদেব। আপনাদের একটি কথা শুনতে হবে। আপনাদের সবার চোখ বন্ধ করতে হবে এবং হাত এইভাবে রাখতে হবে। ঠিক আছে। দেবর্ষী নারদ, আমি দ্বার প্রতীক্ষার বিধির জন্য অপেক্ষা করতে পারছি না। আমি এক্ষুনি এই মুহূর্তে মহাদেবের দর্শন করতে চাই। মহারানী ময়নাবতী, দাঁড়ান।
মহাদেবকে আমি স্বয়ং স্বাগত জানাবো। রানী ময়নাবতী দাঁড়ান। এই নিন, এবার আপনারা চোখ খুলতে পারেন। মহাদেব, এটা হতে পারে না। মহাদেব এতটা ভয়ঙ্কর হতে পারেন না। মা, মা, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। যেই সময় থেকে আপনি আর পিতা আমার বিবাহের ব্যাপারে ভেবেছেন, তখন থেকে আপনার কল্পনায় সবকিছু অত্যন্ত ভদ্র ও সুন্দর ছিল। আর এ তো অত্যন্ত সহজ আর স্বাভাবিক, তাই না মা? আমি তো শুধুমাত্র এটাই চেয়েছিলাম যে আমার সুন্দরী পার্বতীকে যেন বিবাহ করেন একজন সুপুরুষ, যার রূপ দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, যিনি এই জগৎ সংসারের সব থেকে সুন্দর পুরুষ। আর্য, আপনি কি আমার এই তুচ্ছ ইচ্ছে পূরণ করবেন না? আমি এক্ষুনি মহাদেবের সাথে কথা বলবো, উনি আমার প্রার্থনা অবশ্যই শুনবেন। চলো। মহারানী ময়নাবতী, এক মুহূর্ত ভেবে দেখো তুমি কি বলছো। মহাদেবকে তার বিবাহের দিনে তার বাস্তবিক রূপ পরিত্যাগ করতে বলতে পারি না, এটা অনুচিত। আপনাদের দুজনকে কাউকেই কিছু বলার প্রয়োজন নেই। আমি স্বয়ং গিয়ে মহাদেবের সঙ্গে কথা বলবো। আপনি এমন কেন করলেন দেব? আপনি তো ভালোভাবে জানতেন আপনাকে এই ভস্মচর্চিত রূপে দেখে ওনার মন আহত হয়ে যাবে, আপনাকে এই অঘোর রূপে দেখে উনি স্তব্ধ হয়ে যাবেন। তা সত্ত্বেও আপনি এই স্বরূপে আমার মায়ের কাছে চলে গেলেন। কেন জেনে শুনে আপনি আমার মায়ের মনকে দুঃখী করলেন? কেন দেব? পার্বতী, আমি মানছি যে আমি যা কিছুই করেছি সজ্ঞানেই করেছি, কিন্তু এই কার্যের উদ্দেশ্য তোমার মাকে মানসিকভাবে আহত করতে নয়। কেমন উদ্দেশ্য? আমার এই স্বরূপের আদি কথা তুমি জানো। এবার সময় এসেছে যখন পূর্ণ কথাটি তোমাকে জানানো হবে। দেবী পার্বতী, আমি আর দেবী সরস্বতী ওই উৎসবের কাহিনী তো বলেছিলাম, কিন্তু সেই উৎসবে একটা গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছিল। সে ব্যাপারে আমরা আপনাকে জানাইনি। কি ঘটনা? সেই উৎসবের মধ্যেই ঋষি দুর্বাসা কৈলাসে এসেছিলেন, আর উনি সেখানে মহাদেবকে তার বিবাহের জন্য আশীর্বাদ দিতে গিয়েছিলেন। প্রভু নিন না, প্রভু পান করুন না। মূর্খ! এটা আনন্দ উৎসব নয়, এটা পাপের উৎসব। আমি ঋষি দুর্বাসা মহাদেবকে অভিশাপ দিচ্ছি, আপনার বিবাহে কন্যাপক্ষ আপনার এই অশিষ্ট আর অভদ্র অবতারকে দেখে মূর্ছিত হয়ে যাবে। আপনার বিবাহ আপনার এই রূপে হবে না। মহাদেব যা কিছু করেছেন তা ঋষি দুর্বাসার অভিশাপের সম্মান রাখতে করেছেন। আপনার উপর ক্রুদ্ধ হওয়ার জন্য
আপনার কাছে ক্ষমা চাইছি দেব। আপনার এরকম ব্যবহারের যে কারণ তা আমি জেনে গিয়েছি, কিন্তু আমার মায়ের সম্মান রাখার জন্য আমি আপনার এই স্বরূপে আপনাকে বিবাহ করতে পারবো না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।